When we come together as a church, we must recognize that we are like a family. যখন আমরা মণ্ডলী হিসাবে একসাথে হই তখন আমাদের এটা বুঝতে হবে যে আমরা একটা পরিবারের মতো। And whoever speaks is speaking as either an elder brother or a father, spiritual father of the family. এবং যে কেউ কথা বলছে সে যেন এমন যে সে সেই পরিবারের বড় দাদা বা সে আত্মিক পিতা সেই পরিবারের মধ্যে। And it's in that atmosphere that we must receive the word. এবং এটা সেই পরিবেশের মধ্যেই যেখানে আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি। If there is correction, it's the correction of a father. আর এটা যদি সংশোধন হয় তাহলে এটা একজন বাবার সংশোধন করা। There's encouragement. In fact, every father should seek to encourage his children. আর এটা যদি উৎসাহ হয় তাহলে এটা যেন বাবা তার ছেলেদের উৎসাহ দিচ্ছে। আর এমনকি প্রত্যেক বাবার উচিত তার বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া। I want to turn to a verse in Proverbs. এবং আমি হিতোপদেশের একটি পদকে দেখাতে চাই। As I've studied the Old Testament, I found Proverbs is the one book that is the closest to the teaching of the New Testament. আর আমি যত বেশি পুরাতন নিয়মকে অধ্যয়ন করেছি আমি এটা দেখেছি যে হিতোপদেশ এমন একটা বই যেটা নতুন নিয়মের শিক্ষার সাথে অনেকটা এক। Closest to the teaching of the New Testament. এবং নতুন নিয়মের সমস্ত শিক্ষার সাথে এক। In fact, we know the word grace is a new covenant word. এমনকি আমরা এটা জানি যে অনুগ্রহ হচ্ছে নতুন নিয়মের একটা শব্দ। It's almost never found in the Old Testament. এই শব্দটা পুরাতন নিয়মে প্রায় শোনাই যায় না। The word found in the Old Testament is mercy. পুরাতন নিয়মে যে শব্দটা শোনা যায় সেটা হচ্ছে দয়া। And there's a lot of difference between mercy and grace. And I want to say it in such a way that even the little children can understand. এবং দয়া এবং অনুগ্রহ এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এবং আমি এই দুটোকে এমন ভাবে বলতে চাই যে একজন বাচ্চাও সেটা বুঝতে পারবে। Mercy refers to forgiveness of our sins and deals with the past. দয়া বলতে আমাদের অতীতের পাপ ক্ষমা করাকে বোঝায় এবং এটা অতীত সম্পর্কিত, অতীতকে নিয়ে হয়। Grace, the Bible says, when you're under grace, sin will not be able to rule you. কিন্তু অনুগ্রহ, বাইবেল বলছে যে অনুগ্রহ যখন আমরা যখন অনুগ্রহের অধীনে থাকি তখন পাপ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। So it's referring to the future. আর তাই এটা ভবিষ্যতের কথা বলছে, ভবিষ্যৎ সম্পর্কে কথা। So in a very simple way, mercy refers to our past life and grace refers to help in the future. My grace is sufficient for you. তাই সাধারণভাবে এটা বলতে গেলে দয়া বলতে আমার অতীতের জীবনকে কেন্দ্র করে এটা হয়, কিন্তু অনুগ্রহ আমার ভবিষ্যতে আমাকে সাহায্য করতে পারে। আর বাইবেল বলছে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। The Lord told Paul, for whatever you face in the future, it's helpful to understand these distinctions. আর প্রভু পৌলকে বলেছিলেন যে তুমি ভবিষ্যতে যা কিছুর সম্মুখীন হও এটা তোমাকে সাহায্য করবে, অনুগ্রহ তোমাকে সাহায্য করবে। Because just like mercy covers every sin of the past. আর এটা আমাদের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিক যেমন দয়া আমাদের অতীতের সমস্ত পাপকে ধুয়ে দেয় যিশুর রক্তে। Because the blood of Christ was shed for us. যেহেতু যিশুর রক্ত আমাদের জন্য ঝরেছে। Grace takes care of every situation in the future. ঠিক একই রকম ভাবে অনুগ্রহ আমাদের ভবিষ্যতের সমস্ত পরিস্থিতির দায়িত্ব নিয়ে নেয়, সমস্ত পরিস্থিতির খেয়াল রাখে। So we can ask the Lord to give us grace for any situation, for every situation. আর তাই আমরা ঈশ্বরের কাছে আমাদের জীবনে আসা সমস্ত পরিস্থিতির জন্য এবং সব রকম কিছুর জন্য অনুগ্রহ চাইতে পারি। Exactly like we can ask the Lord for mercy and forgiveness for every sin. ঠিক একই রকম ভাবে যেভাবে আমরা আমাদের পুরাতন যে সমস্ত পাপ আছে সেই সমস্ত পাপের জন্য ক্ষমাকে চাই। These simple things, if we understand in our mind, our life becomes much more confident in our fellowship with the Lord. আর এই সহজ বিষয়গুলো যদি আমরা বুঝে যাই তাহলে ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং আরো বেশি নির্ভরযোগ্য হয়। So for example, the word grace is found in the book of Proverbs, by the way. It's one of the আর তাই উদাহরণস্বরূপ বলতে গেলে এই অনুগ্রহ শব্দটি হিতোপদেশ বইয়ের মধ্যেও পাওয়া যায়। rare instances in the Old Testament
আর পুরাতন নিয়মে এটা খুব বিরল একটা দৃশ্য, বিরল একটা where you ঘটনা। find grace. And it says here, He gives grace to the humble. যেখানে আপনি অনুগ্রহ শব্দটাকে দেখতে পান। আর এখানে এটা এরকম বলছে যে তিনি নম্রদিগকে অনুগ্রহ দেন। For many years, I thought that was only mentioned in James and in Peter, till one day I discovered it in Proverbs. আর অনেকদিন পর্যন্ত আমি ভাবতাম শুধুমাত্র এই অনুগ্রহ শব্দটা পিতর এবং যাকবের পুস্তকেই আছে। কিন্তু একদিন আমি দেখলাম এটা হিতোপদেশের বইতেও আছে। That's why I say it's one of the closest books to the New Testament. আর এই কারণেই আমি হিতোপদেশ বইটাকে বলি এটা নতুন নিয়মের শিক্ষার সাথে অনেকটা এক এবং অনেক কাছে। Proverbs chapter 3, verse 34, the last part. He আর gives grace to the afflicted or grace to the humble. আর হিতোপদেশ ৩ অধ্যায় ৩৪ পদের শেষ অংশে এটা বলছে যে তিনি নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। And that's a great truth that we know from the New Testament, that God does not give grace to everybody. আর এটা নতুন নিয়মের একটা দুর্দান্ত সত্য, চরম একটা সত্য যে ঈশ্বর সবাইকে অনুগ্রহ দেন না। It's very important to understand that. God does not give grace to everyone. এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর সবাইকে অনুগ্রহ দেন না। So this verse is quoted twice in the New Testament. Turn with me to James in chapter 4. আর তাই এই বাক্যটা দুবার নতুন নিয়মের মধ্যে উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমার সাথে খুলুন যাকব তার ৪ অধ্যায়। It's good for you to get familiar with your Bibles, dear brothers and sisters. আর এটা খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বাইবেলের সাথে পরিচিত হন। It's helped me tremendously in my life, getting familiar with the Bible. আর এটা আমার জীবনকে খুব দুর্দান্তভাবে সাহায্য করেছে যে বাইবেলের সাথে আমি পরিচিত হয়েছি। Knowing where the verses are, being able to turn there in the time of need. এবং পদগুলো কোথায় আছে এবং আমার যখন প্রয়োজন হয় সেই পদগুলোকে খুলতে পারা, এগুলো আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। And in the first Bible I had, I used to underline the important verses. আর আমার যে প্রথম বাইবেল ছিল আমি সেটাতে যে গুরুত্বপূর্ণ যে পদগুলো ছিল সেগুলো তলায় দাগ দিতাম সেই পদগুলি। So that I could quickly locate them when skimming through the pages. যাতে আমি যখন পাতা উল্টাই তখন আমি সেই পদগুলোকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই। And if you're a serious Bible student, I would encourage you to underline important verses. আর আপনি যদি বাইবেলের খুব ভালো একজন গুরুতর গম্ভীরভাবে একজন অধ্যয়নকারী হন, একজন স্টুডেন্ট হন, একজন ছাত্র হন, তাহলে আমি আপনাদেরকে উৎসাহিত করব যে আপনি যখন বাইবেল পড়েন তখন গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে সেগুলো তলায় দাগ দিন। James 4 and verse 6. James 4 verse 6. God is opposed to the proud, but he gives grace to the humble. আর যাকব তার ৪ অধ্যায় ৬ পদে এটা বলছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। So he does not give grace to everybody. আর তাই তিনি সবাইকে অনুগ্রহ দেন না। And when you think of that, grace is capable of meeting any need in our life. আর আপনি যদি এটার সম্পর্কে ভাবেন তখন আপনি দেখবেন যে অনুগ্রহ আপনার যা কিছু প্রয়োজন আছে আপনার জীবনে সেই সমস্ত প্রয়োজনকে মেটাতে পারে। But he doesn't give grace to everyone. কিন্তু তিনি এই অনুগ্রহ সবাইকে দেন না। He gives grace to the humble. You see, at আর আপনি দেখতে পান যে তিনি শুধুমাত্র নম্রদিগকেই অনুগ্রহ দেন। every time in our life, we are either proud or humble. আর আপনি এটাও দেখেন যে আমাদের জীবনের সব সময়ের জন্য আমরা হয় অহংকারী অথবা নম্র, এই দুটোর মধ্যে একটা। If you are proud, it's not just that God doesn't give you grace. আর আপনি যদি অহংকারী হন তখন ঈশ্বর যে শুধুমাত্র আপনাকে অনুগ্রহ দেন না এটাই নয়। It says he'll push you down, push you back. এটা এখানে বলছে যে তিনি আপনাকে অনুগ্রহ তো দেবেন না কিন্তু তার সাথে সাথে তিনি আপনাকে পিছনের দিকে ঠেলবেন, আপনাকে নিচের দিকে ঠেলবেন, নামিয়ে দেবেন। That's the meaning of resist you. আর এটাই প্রতিরোধ করার মানে। You want to go forward and God's pushing you back. আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান কিন্তু ঈশ্বর আপনাকে পিছনের দিকে ঠেলবে। I mean, the devil's already pushing you back. Your sins are pushing you back. On top of that, if God himself pushes you back, there's no hope for any of us. মানে আমি যেটা বলতে চাইছি, ভাবুন যে শয়তান আমাদেরকে পিছনের দিকে ঠেলার চেষ্টা করছে, আমাদের পাপগুলো আমাদের পিছনের দিকে ঠেলার চেষ্টা করছে এবং এই সবকিছুর উপরে যদি ঈশ্বর আমাদেরকে পিছনের দিকে ঠেলার চেষ্টা করে তাহলে আমাদের জন্য আর কোনো আশাই থাকবে না। God resists the proud.
ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। Please remember this all your life. It's helped me tremendously in my life to know that Almighty God resists every proud person, whether he calls himself a believer or unbeliever. আর আপনি এটা আপনার সারা জীবনের জন্য মনে রাখুন, এবং এটা আমার সমগ্র জীবনকে অনেক অনেক সাহায্য করেছে, দুর্দান্তভাবে সাহায্য করেছে এটা জানা যে সর্বশক্তিমান ঈশ্বর সেই সমস্ত মানুষদের প্রতিরোধ করেন যারা অহংকারী, সে বিশ্বাসী বলে নিজেকে দাবি করুক কি সে অবিশ্বাসী হোক। But he'll always give grace to the humble. So কিন্তু তিনি সব সময়ের জন্য নম্রদের অনুগ্রহ দেন, যারা নম্র তাদের অনুগ্রহ দেন। it means he supports the humble, lift him up if he's fallen down, pushes him forward if he's slipping back. আর এটার মানে হচ্ছে যে তিনি সেই সমস্ত মানুষদের সাহায্য করেন, তাদেরকে পাশে দাঁড়ান যারা নম্র। তিনি তারা যখন পড়ে যায় তখন তাদেরকে তুলে ধরেন এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে আনেন যখন তারা পিছিয়ে যাচ্ছে। That's what grace does. And I need it অনুগ্রহ এটাই all করে। the time. If I'm slipping, I want to be lifted up. If I'm sliding back, I want God to push me forward. আর আমি এটা সব সময়ের জন্য চাই। যদি আমি পিছলে যাচ্ছি তাহলে আমি চাই ঈশ্বর আমাকে তুলে ধরুক। যদি আমি সরে যাচ্ছি তাহলে আমি চাই ঈশ্বর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসুক। That's called grace. আর এটাকেই অনুগ্রহ বলে। And if you turn the page to 1 Peter 5, this is repeated again. আর আপনি যদি প্রথম পিতর 5 অধ্যায় খোলেন তাহলে দেখবেন এটা আবার পুনরাবৃত্তি করা হয়েছে। 1 Peter 5 in verse 5, the last part. God is opposed to the proud, but gives grace to the humble. প্রথম পিতর 5 অধ্যায় 5 পদের শেষ অংশে এটা বলছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু তিনি নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। There are very few verses that are repeated twice in the New Testament. This is আর এমন খুব অল্প পদই আছে যেগুলো নতুন নিয়মে দুবার বলা হয়েছে, দুবার করে পুনরাবৃত্তি করা হয়েছে, এবং এটা তাদের সেগুলোর মধ্যে একটা। one of them. And I thank God for it. So if এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এটার জন্য, এটাকে পুনরাবৃত্তি করার somebody জন্য। read through the letter of James carelessly and missed out this verse, God says, I'll give it to you again in the next book, Peter. আর তাই কেউ যদি জাকবের পুস্তকে অসাবধানভাবে বাইবেল পড়ার কারণে সেটাকে দেখতে না পায়, সেটাকে মিস করে যায়, তাহলে ঈশ্বর বলছেন যে আমি তোমাকে আরো একটা সুযোগ দেবো, পরের যে বই আছে পিতরের বইয়ে তুমি এটাকে আবার পড়তে পারবে। Why is that? God is so eager for us to know. এটা কেন? কারণ ঈশ্বর খুব আগ্রহী যেন আমরা এটাকে জানতে পারি। He wants to give grace to every humble person. তিনি সেই সমস্ত মানুষদেরকে অনুগ্রহ দিতে চান যারা নম্র। And I want to connect that with 2 Corinthians in chapter 12. আর আমি এটাকে দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায়ের সাথে যুক্ত করতে চাই। When the Apostle Paul had a sickness, যখন প্রেরিত পৌলের একটা অসুস্থতা ছিল, একটা রোগ ছিল, he says it was such a bad sickness. He says in 2 Corinthians 12:7, he called it a thorn in the flesh, a messenger of Satan. আর এটা এতটাই খারাপ একটা অসুস্থতা ছিল যে তিনি 2 করিন্থীয় 12 অধ্যায় 7 পদে বলছেন এটা শয়তানের দেওয়া একটা কাঁটা এবং এটা শয়তানের একটা দূত। Imagine calling a sickness a messenger of Satan and a thorn in the flesh. It must have been really bad. ভাবুন, একটা অসুস্থতাকে বলা হচ্ছে সেটা আমার মাংসে একটা কাঁটার মতো এবং এটা শয়তানের একটা দূত। এটা খুব খারাপ একটা কিছু হবে হয়তো। Now I won't go into what I feel that sickness was, because that'll take time. এখন আমি এটা বলতে সময় নেব না যে সেই অসুস্থতাটা কি ছিল, কারণ এটা বলতে অনেক সময় লাগবে, অনেক সময় নষ্ট But হবে। it was something that, a thorn in the flesh is something that constantly irritates you. If you got a কিন্তু এটা এমন কিছু একটা জিনিস যে আপনি যেমন জানেন যে একটা কাঁটা যখন আমাদের মাংসের মধ্যে, আমাদের শরীরের মধ্যে ঢোকে তখন এটা আমাদেরকে ক্রমাগত জ্বালাতন করে, আমাদেরকে বিরক্ত thorn in করে। your foot and you don't take it out, it'll constantly irritate you. আপনার পায়ের তলায় যদি কোনো একটা কাঁটা ঢুকে যায় আর আপনি সেটাকে বার না করে আনেন তাহলে এটা ক্রমাগত আপনাকে জ্বালাতন করবে, আপনাকে বিরক্ত করবে। That's what a thorn in your foot is like. আর পায়ে কাঁটা ঢোকার মানে এটাই, এরকমই হয় যখন আপনার পায়ে কাঁটা ঢোকে। And so here was a sickness that was constantly irritating Paul.
তাই এখানে এরকম একটা অসুস্থতা, এরকম একটা রোগ পৌলের হয়েছিল যেটা ক্রমাগত তাকে বিরক্ত করছিল, তাকে জ্বালাতন করছিল। And from other passages of scripture, I believe it was a problem with his eyes. এবং শাস্ত্রের অন্য জায়গা থেকে আমি এটা বুঝতে পারি, আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে এটা তার চোখের কোনো সমস্যা ছিল। Constantly irritated him, even when he's getting up to speak. এটা ক্রমাগত তাকে জ্বালাতন করতো। এমনকি তিনি যখন কথা বলার জন্য দাঁড়াতেন তখনও। And therefore, he called it a messenger from Satan, designed to hinder him in his work and in his ministry and his life. আর সেই কারণেই তিনি এটাকে মাংসের একটা কাঁটা এবং শয়তানের একটা দূত বলছেন, যেটা তার কাজকে, তার মিনিস্ট্রিকে এবং তার জীবনকে আলাদা করতে চাইছে, দূরে নিয়ে যেতে চাইছে ঈশ্বর থেকে। বাধা হয়ে A দাঁড়াচ্ছে। constant irritant. যেটা ক্রমাগত যন্ত্রণাদায়ক। Now, some of us have sicknesses now and then, but a few people have sicknesses that are constantly troubling them. Something এখন এখন কিছু মানুষের এরকম অনেক অসুস্থতা আছে যেটা ক্রমাগত তাদেরকে জ্বালাতন করে, তাদের কষ্ট দেয়। that they just can't seem to be able to get over. এবং তারা সেটার থেকে বেরোনোর কোনো পথই খুঁজে পায় না। কিছুই দেখতে পায় না। বেরোনোর কোনো আশাই দেখতে পায় না। Paul had one like that. এবং পৌলের এরকমটাই হয়েছিল। Now, we wonder, why does God allow his greatest servant on earth? I believe Paul was God's greatest servant on earth at that time. কেন ঈশ্বর তার দাসদের সঙ্গে, তার সেবাকারীদের সাথে এরকম হতে দেন? আর আমার এটা মনে হয়, আমি বিশ্বাস করি যে পৌল সেই সময়ের ঈশ্বরের একজন ভালো একজন দাস ছিল, সেবক ছিল। No doubt, he was the one most used by God. এটাতে কোনো সন্দেহ নেই যে ঈশ্বর তাকে অনেক অনেক ব্যবহার করেছিলেন। He's written about half the New Testament's books and miracles, planting churches, name it. He did it all. এবং তিনি প্রায় অর্ধেক নতুন নিয়মকে লিখেছেন এবং অনেক নতুন নিয়মের বইগুলোকে লিখেছেন। অনেক অলৌকিক আশ্চর্য কাজ করেছেন, মণ্ডলী স্থাপন করেছেন, সেই মণ্ডলীগুলোর নাম দিয়েছেন। তিনি এই সমস্ত কিছু করেছিলেন। And this was God's greatest servant. And God আর আর এই ঈশ্বরের সেই বিশ্বস্ত এত ভালো একজন দাসকে, allows him to have a irritating sickness. আর এই দাসকে তিনি অসুস্থতাকে তার জীবনে আসতে দিয়েছিলেন, যাতে এটা তাকে জ্বালাতন করে, তাকে বিরক্ত করে।